Burning the bridge that keeps us. আজকে আমরা যাচ্ছি হলো রাজন স্যারের প্রোগ্রামে, নামির গ্রিন রিসোর্টে। তো স্যারের আজকে হলো শিক্ষা সফর। এই যে সামনে 3টা বাস দাঁড়ায় আছে, এই 3টা বাসে আমাদের এখানে আসিফ আর নাদিম দাঁড়ায় আছে। যেহেতু 7:30 বাজে, তাই স্টুডেন্টদেরকে খাবার বিতরণ করা হয়েছে। তো সকল স্টুডেন্টরা ব্রেকফাস্ট করে নিচ্ছে। 3টি বাসের মধ্যে 2টি বাস ছিল হলো ছেলে স্টুডেন্টদের জন্য, আরেকটি বাস ছিল হলো মেয়ে স্টুডেন্টদের জন্য। যেহেতু এই শিক্ষা সফরে মেয়েদের সংখ্যা কম ছিল, তাই মেয়েদের বাসে শিক্ষকদের এবং গেস্টদের জন্য ব্যবস্থা করা হয়েছিল। আর এই বাসের সামনে প্রচুর পরিমাণ গিফট রাখা হয়েছে। এই গিফট গুলো র্যাফেল ড্র ও বিভিন্ন খেলার পুরস্কার হিসেবে নেওয়া হয়েছিল। অবশেষে আমি স্যারকে খুঁজে পেলাম, অবশেষে আমি দাওয়াত পেলাম। এখন বাজে 7:30, বাস ছাড়লো। লাগে বাস ছাড়ার পর আমরা ব্রেকফাস্ট করে নিলাম এবং এই খাবারই খুব মজাদার ছিল। আমরা চলে আসছি নামিন গ্রিন রিসোর্টে। তো পৌঁছলাম 10টার দিকে, এখন 10:30 বাজে। তো দেখা যাক রিসোর্টটা কেমন। আশা করি ভালোই হবে। আজকে দিনটা খুব উপভোগ করব। যদি একটা শিক্ষা সফরে আসছি, তো একটু বেশ আনন্দ উদযাপন করব মনে হচ্ছে। যে আমরা এখন রুমে যাচ্ছি, আমাদের জন্য যে রুম দেওয়া হয়েছে, রুম নাম হলো জবা। এই যে রুমের মধ্যে আছে 2টা বেড, সুন্দর করে সাজানো। এখানে 2টা সোফা আছে, আর এই যে আরেকটা সোফা, টিভি আছে। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, আর একটা ক্লোজেট আছে। এই যে ক্লোজেট। আর বাথরুমটা যদি দেখি, বাথরুমটা একদম সিমসাম নর্মাল। এখানে বেশ কিছু বসার জায়গা আছে, সুন্দর। এই জিনিসগুলো বেশ ভালো করছে। রিসোর্টের পক্ষ থেকে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস ও ছোটোখাটো নাস্তার ব্যবস্থা করা হয়। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ছিল হলো শরবত, আর নাস্তা হিসেবে ছিল সিঙ্গারা আর সমুচা। আমাদের রুমের পাশেই রিসোর্টের ভিতর একটি টি শপ ছিল, তো সেখানে আমরা গেলাম চা খাওয়ার জন্য। চাটা বেশ ভালোই ছিল এবং খেয়ে খুব মজা লাগলো। রিসোর্ট দিয়ে ঢুকলেই আপনারা এই ডানে পাবেন হলো মাঠ। এখানে অবশ্যই 2টা দোলনা আছে এবং এই মাঠটাতে এখন বেশ ছোট। আগে ফুটবল খেলার মাঠ ছিল বড়। এখন এই জায়গায় রিসোর্টের মালিকরা ব্যাডমিন্টন কোর্ট বানাইছে, আমরা প্রথম বল খেলবো। এই মাঠটা একদম নতুন করা হয়েছে, আগে ছিল না। আপনারা আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর এই জায়গায় রিসোর্টের জন্য বেশ কিছু বসার বা এন্টারটেনমেন্ট এরিয়া আছে। এই জায়গায় হলো আপনার নতুন একটা মাঠ করছে। মাঠ না আসলে, এই জায়গায় এই কনসার্ট করার জন্য এই মাঠটা নতুন করে বানানো হয়েছে। এই জায়গায় একটি স্টেজ আছে, তো ওই জায়গায় মেবি ফুটবল খেলা হবে, এটা গোলবার দেওয়া হয়েছে। The bridge that keeps us. I'm here and I'm feeling exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. I
রুমের সামনে এই মেসটা শেষ। এটা হলো ব্যাডমিন্টন খেলার মাঠ। আর এছাড়া এখানে কিছু ঘোরা টুরা বা বসে ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য এখানে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য কিছু ব্যবস্থা আছে, যেমন বাঘ, জিরাফ, দোলনা, তারপর এখানে আছে বাচ্চাদের জন্য স্লাইডিং। আর এখানে আরেকটা দোলনা আছে, আর এখানে বসার জন্য বসে যাতে ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারেন আপনারা। সুইমিং পুলের এদিক দিয়ে গেলেই এ পাশ দিয়ে হলো আপনার বড় একটা পুকুর। এই পুকুরের মধ্যে সেখানে কিছু প্যাডেল বোট আছে, এই 3টা প্যাডেল বোট আছে, আর আগে নৌকা ছিল, তো আমরা নৌকাটাই খুঁজতেছি আসলে। আর পুকুরটা বেশ বড় করছে আগের থেকে একটু। যে আমাদের একমাত্র অবিবাহিত বড় ভাই, ঠিক আছে, উনি ছবি তুলতেছে। ভাই কবে এরকম ভাবির ছবি তুলবেন? হ্যাঁ, খুবই শীঘ্র আসতেছে, কামিং সুন। ভাই রে ভাই, ভালো পানি ঠান্ডা কিন্তু। আরো অনেক ঠান্ডা ভাই। পানি অনেক ঠান্ডা, তাই উঠে পড়লাম। এখানে আসলে পানি ঠান্ডা ব্যাপক, আর পানি বেশ গোলা, ভিডিও ভালো আসতেছে না, বেশিক্ষণ থাকলাম না। গোসল টোসল করে খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখতে দেখতে দুপুর হয়ে গেল, তো আমরা এখন লাঞ্চে যাব। এখন স্টুডেন্টরা খাচ্ছে, তো সবাই রিফিল নিচ্ছে। রিসোর্ট থেকে আমাদেরকে বুফে সিস্টেমে খাবার সরবরাহ করা হয়েছিল। আর এই বুফে খাবারের মধ্যে ছিল হলো পোলাও, গরুর মাংস, রোস্ট, ভেজিটেবল, জর্দা, রুই মাছ, পানি ও কোক। তাও নিছে 4 প্লেটের পরে আবার 2 প্লেট। আপনি তাও রাখি না স্যার, খাওয়াই তো দিন সকালে নাস্তা করতে 2 বাটি।
এই বলো ব্লু মা শেষ ওভারের সূচনা হতে যাচ্ছে। আবারও বল আছে এবং ব্যাটসম্যান জোরে মারলো এবং 4। আবারও মারার চেষ্টা, একটি রানের চেষ্টা এবং আউট। অসাধারণ ফিল্ডিং জন্টি রোজ, এবার আউট। ওহো, ও ইয়া সাদিয়া 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 তাসমিন কই? সাদিয়া তাসমিন দুজন নাই দেখো। স্যার আজানটা শেষ হোক। রাজন স্যার আজান হচ্ছে, আজান শেষ হলে শুরু হবে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, তো এখন চলে যাবার পালা। রিসোর্টে সারাদিন খুব মজা করলাম, অনেক খেলাধুলা করলাম এবং গেস্ট হিসেবে বেশ খেলাও দেখলাম, তো বেশ সুন্দর সময় কাটলো। রিসোর্টটা কিন্তু রাতের বেলা দেখতে খুবই সুন্দর, ভালোই লাগে দেখতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে খুবই খুশি হব। ধন্যবাদ।